KTV Originals। শুরু করছে আজকে স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই 1xBet ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাপটি প্লাস, ভারতের টপ WBCS IAS একাডেমি। আমি জয়জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। আজকে স্টেডিয়াম বুলেটিনের প্রথম বিষয় হচ্ছে IPL ম্যাচ, এবং IPL-এ আজকে আহমেদাবাদে গুজরাট টাইটান্সের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। ইতিমধ্যে আমরা জানি যে কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফাই করে গিয়েছে, যোগ্যতা অর্জন করে ফেলেছে প্লে অফে, এবং বেশ চনমনে কলকাতা নাইট রাইডার্স। এবং এই মুহূর্তে কলকাতা টিম ম্যানেজমেন্ট চাইছে যারা সুযোগ পায়নি তাদেরকে একবার সুযোগ দিতে। মানে এই যে দুটো ম্যাচ রয়েছে, সেই দুটো ম্যাচে যদি কিছু টিম কম্বিনেশন চেঞ্জ হয়, কিছু পরিবর্তন হয়, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। সম্ভাবনা রয়েছে রাহামনুল্লাহ গুরবাজকে একবার দেখে নেওয়ার। যদিও ফিল সল্ট খেলতে পারবেন দুটো ম্যাচ, কিন্তু প্লে অফে খেলার সম্ভাবনা ক্ষীণ ফিল সল্টের। সেই জন্য আগে থেকে তৈরি করে রাখতে চাইছে কলকাতা টিম ম্যানেজমেন্ট গুরবাজকে। তাই গুরবাজের খেলার সম্ভাবনা প্রবল। তবে সল্ট ছন্দে রয়েছেন বলে তাকেও খেলানো হতে পারে, কিন্তু গুরবাজকে একবার যদি দেখে নেওয়া যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এবং একই সঙ্গে যদি বলি অন্যান্য ক্ষেত্রে টিম কম্বিনেশনে একটি দুটি পরিবর্তন হলেও কিন্তু হতে পারে। বৈভব অরোরা গত ম্যাচে খুব একটা ছন্দে ছিলেন না, তার জায়গায় কি আজকে চেতন সাখারিয়া খেলতে পারেন? সম্ভাবনা কিন্তু এরকমই রয়েছে। এবং কলকাতা নাইট রাইডার্স টিম সূত্রে এরকম জানা যাচ্ছে, যদিও প্লেয়িং 11 কী হবে এখনও তারা স্পষ্ট করে কিছু জানায়নি, তবে একটা দুটো চেঞ্জ, একটা দুটো পরিবর্তন কিন্তু অবশ্যই হতে পারে। এবং কলকাতা নাইট রাইডার্সের লক্ষ্য একটাই থাকবে, তারা বারবার একটা কথাই বলছে যে আমরা ওয়ান ম্যাচ অ্যাট এ টাইম, মানে একটি একটি করে ম্যাচ ধরে এগোবো এবং প্রতিটি ম্যাচ জিততে চাইবে, এবং অবশ্যই এই পয়েন্টস টেবিলের শীর্ষে থেকে কিন্তু শেষ করতে চাইবে কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে আমরা দেখেছি যে ভেঙ্কটেশ আইয়ার দুরন্ত ব্যাটিং করেছেন, এবং একই সঙ্গে বরুণ চক্রবর্তী, যিনি নাকি প্রথম দিকে IPL যখন শুরু হয় এবারে, তখন কিন্তু খুব একটা ছন্দে ছিলেন না, কিন্তু যত IPL এগোচ্ছে তত যেন ভয়ঙ্কর হয়ে উঠছেন। এবং বরুণ চক্রবর্তী ইডেন গার্ডেন্সে প্রেস কনফারেন্সেও তিনি বলে গিয়েছেন যে আমার লক্ষ্য চেন্নাইতে আমার সেরাটা দেওয়া। চেন্নাই মানে কিন্তু তিনি বোঝাচ্ছেন যে ফাইনালে তারা কোয়ালিফাই করবেন এরকম আশাবাদী কলকাতা থিঙ্ক ট্যাঙ্ক। এবং বরুণ চক্রবর্তী নিজেও কিন্তু তামিলনাড়ুর ছেড়ে, তাই চেন্নাইতে ভিন্টেজ বরুণ চক্রবর্তীকে দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। তবে আজকের ম্যাচে তার আগে অবশ্যই তারা জিততে চাইবে, কনসেন্ট্রেট করতে চাইবে আজকের ম্যাচে। এবং ব্যাটিং অর্ডার কী হয় সেই দিকেও লক্ষ্য থাকবে। তরুণ ক্রিকেটার আঙ্গরিশ কি আবারও সুযোগ পাবেন, নাকি নীতিশ রানা, যিনি নাকি দুর্দান্ত কামব্যাক করেছেন গত ম্যাচে, দুরন্ত ব্যাটিং করেছেন, তাকে সম্ভবত খেলানো হবে অবশ্যই। এবং যে ফ্লোতে তিনি ব্যাটিং করছেন তাকে বসানোর কোনো সম্ভাবনাই নেই। এবং আঙ্গরিশ রঘুবংশীকে কি আজকে নেওয়া হবে? যদি নেওয়া হয় কার জায়গায় নেওয়া হবে? অবশ্যই রমনদীপের উপর কিন্তু ব্যাংক করছে কলকাতা থিঙ্ক ট্যাঙ্ক, কারণ রমনদীপ গত ম্যাচে একটি ক্যাচ অবশ্যই মিস করেছেন, কিন্তু তার ফিল্ডিংয়ে কিন্তু যথেষ্ট প্রভাবিত করেছে কলকাতা টিম ম্যানেজমেন্টকে। এবং একই সঙ্গে যে ক্যামিওটা তিনি খেলেন সেটাও কিন্তু একদম ম্যাচের রং বদলে দেওয়ার মতো। কলকাতার থিঙ্ক ট্যাঙ্ক অবশ্যই আশাবাদী, যেটা এর আগেও বললাম। এবং কলকাতা নাইট রাইডার্সের পাশাপাশি যদি গুজরাট টাইটান্সের দিকে নজর রাখি, তাদের সম্ভাবনা 1 থেকে 2% প্লে অফে কোয়ালিফাই করার ক্ষেত্রে বলছি। তবে শুভমান গিল, যিনি নাকি অধিনায়ক, তিনি একটা কথা বলেছেন যে এই দলটা গত 2 বছরে অনেক মিরাকেল ঘটিয়েছে, আমরা মিরাকেলের অপেক্ষায় রয়েছি এবং অবশ্যই আমরা ভালো পারফর্ম করব। অবশ্যই এর আগে ম্যাচে আমরা দেখেছি যে শুভমান গিল, সাই সুদর্শন দুজনে 17 রান করেছেন, সেই ফ্লোটা কিন্তু ধরে রাখতে চাইবে অবশ্যই এই দুই ব্যাটার, এবং অবশ্যই ঘরের মাঠে জিততে চাইবে। এবং যদি স্ট্যাটস বলি, পরিসংখ্যান বলি, এই দুটি দলের মধ্যে এখনও পর্যন্ত IPL-এ 3বার মুখোমুখি সাক্ষাৎ হয় কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্সের মধ্যে। গুজরাট টাইটান্স 2টি ম্যাচ জেতে এবং অপরদিকে 1টি ম্যাচ কলকাতা নাইট রাইডার্স জেতে। যে ম্যাচটি জেতে সেটা কিন্তু ঐতিহাসিক ম্যাচ, এবং আমি যদি ভুল না হই IPL-এর হিস্ট্রিতে সব থেকে মানে রোমহর্ষক ম্যাচ। 5 বলে 5টি 6 মেরে রিঙ্কু সিং জেতান গত বছর জাস দওয়ালের সেই ওভার। এবং অবশ্যই রিঙ্কু সিং মানে রাতারাতি নায়ক কি মহানায়ক কি নাম দেবেন আপনারা জানেন, তবে তিনি কিন্তু লাইমলাইটে চলে আসেন। তো সেই ম্যাচটার কথা অবশ্যই মনে পড়বে যখন এই দুটি দল একে অপরের মুখোমুখি হবে আজ। তবে
দুটি দল দুই মেরুতে। কেকেআর একদম ড্রাইভিং সিটে রয়েছে, অলরেডি যোগ্যতা অর্জন করছে। তবে অপরদিকে গুজরাট টাইটান্স আশা একদমই ক্ষীণ প্লে অফে কোয়ালিফাই করা। তবে যেটা শুভমান গিল বলেছেন যে তিনি মিরাকেলের অপেক্ষায় রয়েছেন। দেখা যাক মিরাকেল দেখা যায় কিনা আজকের এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। অপরদিকে মানে অন্য খবরে আসবো, অন্য খবর এটাই যে রবীন্দ্র জাদেজার গতকালের আউট নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে এবং যেভাবে তিনি আউট হয়েছেন অবস্ট্রাক্টিং দ্য স্টাম্পস, যে ডিসিশন আম্পায়ার দিয়েছেন, অবশ্যই সেই সিদ্ধান্ত নিয়ে কিছু বলার নেই। তবে রবীন্দ্র জাদেজার হয়ে ব্যাট ধরেছেন মাইক হাসি, একসময় চেন্নাই খেলতেন এবং দুরন্ত ব্যাটার ছিলেন। তিনি বলছেন যে সময় রবীন্দ্র জাদেজা দৌড়চ্ছিলেন সেই সময় কিন্তু পথ বদলাননি এবং যদি পথ না বদলে থাকে, পথের ডিরেকশন যদি না বদলে থাকে, তাহলে অবশ্যই আম্পায়ারের বিবেচনা করা উচিত ছিল। অবশ্যই বিতর্ক তৈরি হয়েছে, তবে অভিনব কিছু ঘটনা তো ঘটে আইপিএলে, এটা কিন্তু তারই সংযোজন বলা যেতে পারে। এরপর আসি রোহিত শর্মার কথায়। রোহিত শর্মাকে নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। ইডেন গার্ডেন্সে ম্যাচ হলো কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্স। তার আগের দিন সন্ধ্যাবেলায় আমরা দেখেছি যে অভিষেক নায়ার, যিনি কেকেআরের সহকারী কোচ, একটা সময় মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতেন, তার সঙ্গে বাক্যালাপ করতে এবং তিনি সেখানে কি মানে তার পার্সোনাল ফিলিংসের কথা বলছেন যে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচকে, যে এই মুম্বাই ইন্ডিয়ান্স, যে মুম্বাই ইন্ডিয়ান্স 5টি আইপিএল ট্রফি জিতেছে, সেই মুম্বাই ইন্ডিয়ান্স আমার হাতে তৈরি। এখন একটু করে জিনিস চেঞ্জ হচ্ছে এবং আমার তো আর মানে এটাই শেষ মরশুম, এই কনভারসেশন লিক হয়। তারপরে অনেক জল্পনা বাড়ে এবং মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ কিন্তু খুব একটা ভালোভাবে নেয়নি এবং রোহিত শর্মা এতটাই বেপরোয়া হয়ে উঠেছেন যে যেদিন নাকি বৃষ্টিতে খেলা দেরি করে শুরু হয়, সেই সময়টাও কিন্তু তিনি কেকেআর ড্রেসিং রুমে চলে যান এবং সেখানে গিয়ে আবার সেই অভিষেক নায়ারের সঙ্গেই গল্প করেন। যদিও অন্যান্য ক্রিকেটারও ছিলেন, বরুণ চক্রবর্তী ছিলেন। তাই এরপর থেকে জল্পনা কিন্তু তুঙ্গে উঠছে যে আগামী মরশুমে কি এই ইডেনের বরপুত্রকে ইডেন গার্ডেন্সেই কলকাতা নাইট রাইডার্স জার্সিতে দেখা যাবে। এই প্রশ্নটা কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে এবং এমনটাও শোনা যাচ্ছে যে শ্রেয়াস আইয়ার, যিনি অধিনায়কত্ব করছেন, যদি আমরা ধরে নিই যদি চেন্নাই এমএ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল ট্রফিটা শ্রেয়াস আইয়ারের হাতে ওঠে, তাহলেও হয়তো তাকে ক্যাপ্টেন হিসেবে রিটেন করা হবে না। কলকাতা নাইট রাইডার্স চাইছে এরকমই একটা আইকনিক ক্রিকেটার রোহিত শর্মার মতো। তাই 2-4 যদি হয় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না এবং অবশ্যই কী হয় আমাদের সেই আইপিএল মেগা অকশনের দিকে নজর রাখতে হবে। তবে বলা বাহুল্য, রোহিত শর্মাকে ঘিরে কিন্তু টি20 ম্যাচ শুরু হবে 2-3টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে। দিল্লি ক্যাপিটালসেরও নজর রয়েছে এই রোহিত শর্মার দিকেই। আজ এখানে শেষ করছি এবং আশা রাখছি যে ভালো লাগছে। স্টেডিয়াম বুলেটিন ইনসাইড স্টোরি দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন কিছু না কিছু এবং গ্রাউন্ড জিরো রিপোর্টিংয়েও আপনাদের থেকে প্রচুর ফিডব্যাক পেয়েছি এবং সামনে অবশ্যই চমক রয়েছে। চেন্নাইতে এলিমিনেটর এবং অবশ্যই আইপিএল ফাইনাল কভারেজ করবে কলকাতা টিভি। তাই সঙ্গে থাকুন কলকাতা টিভি অনলাইন এবং স্টেডিয়াম বুলেটিনের। আর স্টেডিয়াম বুলেটিন দেখতে গেলে অবশ্যই লগ ইন হতে হবে কলকাতা টিভি অনলাইনে এবং একই সঙ্গে আমাদের ফেসবুক, ইউটিউব রয়েছে। কলকাতা টিভি স্পোর্টস নতুন ফেসবুক পেজ রয়েছে, আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করছেন, অলরেডি করেছেন অনেকে। যারা করেনি তারা তাড়াতাড়ি করুন। আর আমাদের যারা স্পন্সর, অবশ্যই 1x ব্যাটের কথা বলতে হচ্ছে এবং অবশ্যই অ্যাপটি প্লাস রয়েছে। তাই সঙ্গে থাকুন কলকাতা টিভির, একই সঙ্গে কলকাতা টিভি অনলাইনের। দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন, কারণ ইনসাইড স্টোরি থেকে এক্সক্লুসিভ ইন্টারভিউ এবং গ্রাউন্ড জিরো রিপোর্টিং সব কিছু পাবেন একটা প্যাকেজে এই স্টেডিয়াম বুলেটিনেই।